প্রয়োজন ছিল তা সে দিয়ে সে যোগ্য হয়ে সে তার জায়গা মতো সে কাজে নিয়োজিত হয়েছে। সে যেখানে যোগ্য ঠিক সেখানে যোগ্যতা প্রমাণ করে সে তার কাজ পেয়েছে। কাজ পাওয়ার পরে কথা হলো তাকে কেন বিভিন্নভাবে বলা হবে যে তোমার ঘরে আমি যেতে চাই, আমাকে একটু আলাদা রকম সুযোগ দাও। তুমি বেটা মানুষ, তুমি হলো একজন কর্মকর্তা, তোমার থেকে আমি শিখবো, তুমি আমার স্যার হও বা তুমি আমার উপরস্থ কর্মকর্তা হও, তোমার থেকে আমি কোনো ভুল ত্রুটির সমাধা করব, কিন্তু তোমার কাছে কিন্তু আমার দেহ বিলাতে আসিনি। এখানে দেহটাকে নিয়ে বারবার কেন একটা নারী দেহকে মানুষ ভোগ করার চেষ্টা করে, কারা করে তারা, সেই তারার ভিতরে আমরা কিন্তু অনেক সময় প্রমাণ খুঁজতাম, কেউ সামনে এসে দাঁড়াতো না। আজকে মঞ্জু আপা ওখান থেকে ফাইট করছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এখান থেকে 1 মাস আগেও একবার জানান দিয়েছেন। উনি যখন সার্বভৌমত্ব আন্দোলনের প্রমাণ পেলেন তখন উনি আমাদের কাছে আপিল করলেন, বা প্রশ্ন করা, বা আমরা কি আপনার থেকে হেল্প পেতে পারি, বা টিমকে জিজ্ঞেস করেছে আপনাদের কাছে কি এরকম কোনো সহযোগিতা আছে, কোনো রকম সহযোগিতা থাকলে আপনারা আমার জন্য একটু দাঁড়ান। বিগত 15 বছর তাদের শাসন আমলে কোনো সহযোগিতা পাইনি, বারবার চেষ্টা করেছি, দৌড়াদৌড়ি করেছি, আমি হয়রানি হয়েছি। শেষমেশ আমার সব শেষ যে বাচ্চাটা হলো, যাকে আমি টিকিয়ে রাখতে পেরেছি, সে একজন মানসিক রোগী হয়েছে। কেন? তার সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সে একটা মানসিক রোগী হয়েছে। যাই হোক, তার সকল চাওয়া এবং তার সেই চাকরিচ্যুত হওয়া, সে সব কিছু চাকরিচ্যুত হওয়ার পিছনে তো তার কোনো দোষ ছিল না, তাকে বারবার দোষী করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার তো এখনও চাকরি থাকার কথা ছিল। সে সব কিছু মিলে সে হলো আপনাদের কাছে, জনগণের কাছে আবার প্রশ্ন তুলেছে, আমরা কি এই সরকারি আবারও চাচ্ছি? এরপরে কি আর কোনো মঞ্জু মনোয়ারা আর কষ্ট পাবে না? আর কোনো নারী কিভাবে ভিকটিম হবে না? কথা দিতে হবে ডক্টর ইউনূসকে। এটা হলো জাতির কাছে প্রশ্ন। আচ্ছা, আপনার এই যে নতুন সরকারের কাছে আপনার দাবিটা কি? আপনাদের কি ওনাদেরকে কমপ্লেন করেছেন অথবা জানাইছেন? বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো একটাই, দেশের প্রতিটা মানুষ এখন বিক্ষিপ্ত, সবাই একটা সুরাহা চায়। নৈতিক দায়িত্বে থেকে দেশের এবং জনগণের প্রতিটা মানুষের চাহিদা একটাই, বাজার দ্রব্যমূল্য এটা নিয়ে প্রশ্ন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, প্রতিটা মানুষ তার অধিকার ফেরত পাক। আজকে যত বিপ্লবী মারা গেছে তাদের বিচার হোক, কিভাবে কি হলো ঘটনাটা তদন্ত করুক। আজকের অবস্থা এমনি হয়নি, বিগত 15 বছরে যা হয়েছিল তার উপরে এবং তারও আগে থেকে হয়তো মানুষ বিক্ষিপ্ত ছিল। সেই বিক্ষিপ্ততার কারণ কি? এরকম যেন আবারও না হয়, মানুষ যেন শান্ত হতে পারে, মানুষ যেন নিজ নিজ গৃহে থেকে, কর্মে থেকে তার লক্ষ্যে পৌঁছতে পারে। সেই জন্য যেন আমাদের বর্তমান সরকার কাজ করে যায়। যদি কাজ করে যায় তাহলে আমরা পাশে থাকবো, যদি দেখি অন্যথা হচ্ছে তাহলে আমরা আবারও বিপ্লব করব।